বিশ্বের দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্রের কৌশলগত শত্রুতা দিন দিন যেন আরও তীব্র হচ্ছে। এবার মরুভূমির বুকে বিশাল এক ক্ষেপণাস্ত্র নগরী গড়ে তুলছে চীন, যা নিয়ে নতুন করে উদ্বেগে পড়েছে ওয়াশিংটন। কিন্তু চীনের এই ক্ষেপণাস্ত্র নেটওয়ার্কের কাজ বা প্রকৃত উদ্দেশ্য কি, বিস্তারিত জানছেন শিহাব ইসলাম। চীনের পশ্চিমাঞ্চলের দুর্গম মরুভূমিতে দ্রুতগতিতে গড়ে উঠছে বিশাল সামরিক অবকাঠামো। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, পূর্ব জিনজিয়াং অঞ্চলে একটি বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা নেটওয়ার্ক নির্মাণ করছে বেইজিং। বিশ্লেষকদের মতে এর মূল লক্ষ্য সম্ভাব্য পরমাণু হামলার পরও পাল্টা আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করা। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটির আশেপাশে ৮০টিরও বেশি লঞ্চ প্যাড, সজোয়া বাংকার, বিমান ঘাঁটি, যোগাযোগ কেন্দ্র এবং সামরিক অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনা বিস্তৃত সড়ক ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। এতে চীনের মোবাইল ক্ষেপণাস্ত্র বাহিনী দ্রুত অবস্থান পরিবর্তন ও অভিযান পরিচালনা করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই নেটওয়ার্ক শুধু ক্ষেপণাস্ত্র মোতায়েনের জন্য নয়, বরং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এবং জরুরি সামরিক সমন্বয়ের জন্য ব্যবহৃত হতে পারে। ফাইবার অপটিক কেবল ও শক্তিশালী স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে এটি সরাসরি কমান্ড সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে। ফলে সম্ভাব্য হামলা শনাক্ত করে খুব দ্রুত প্রতিক্রিয়া জানানো সম্ভব হবে। বিশ্লেষণে আরও দেখা গেছে, হামি অঞ্চলের শাইলো ঘাটির সঙ্গে যুক্ত দুটি বড় অক্টাগন আকৃতির স্থাপনা নির্মাণ করা হয়েছে। সেখানে সামরিক যানবাহনের আবাসন, অস্ত্র সংরক্ষণগার, বাংকার, বিমান ঘাঁটি এবং রেল সংযোগ রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে ওই এলাকায় বড় আকারের সামরিক মহড়া ও যানবাহনের চলাচলও ধরা পড়েছে। এছাড়া একটি সম্ভাব্য মহাকাশ ও মাইক্রোওয়েভ যোগাযোগ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। চীনের দীর্ঘদিনের পরমাণু নীতি হল সীমিত কিন্তু কার্যকর প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা, অর্থাৎ শত্রুর প্রথম আঘাতের পরও পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা ধরে রাখা। যদিও দেশটির সাবমেরিন ও বিমান ভিত্তিক পরমাণু শক্তি রয়েছে, তবে শিনজিয়াং ও গানসুর শাইলো ঘাঁটিগুলো এখনও তাদের পারমাণবিক কৌশলের মূল ভিত্তি হিসেবে বিবেচিত হয়। বিশ্লেষকদের ধারণা, তাইওয়ানকে কেন্দ্র করে ভবিষ্যতে কোনো সংঘাত দেখা দিলে বিদেশি হস্তক্ষেপ নিরুৎসাহিত করতেই চীন তার পরমাণু সক্ষমতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরছে। এরই মধ্যে প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। পেন্টাগনের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ১০০০ পরমাণু ওয়ারহেড মোতায়েনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের বিশেষজ্ঞ হেন্সি ক্রিস্টেনসেন বলেন, তিনি এর আগে এমন পরিসরে প্রতিরক্ষামূলক সামরিক অবকাঠামো দেখেননি। ফলে মরুভূমিতে গড়ে ওঠা এই নতুন নেটওয়ার্ক এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বৈশ্বিক নিরাপত্তা বিশ্লেষকদেরও নজরে এসেছে। শিহাব ইসলাম, ATN নিউজ।